শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী সংঘাত সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধে চলতি জুলাই মাসে রেমিটেন্স পতনের আশঙ্কা দেখা দিয়েছে। গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬ দিনে দেশে রেমিটেন্স এসেছে $৮ কোটি। কিন্তু গত জুন মাসে প্রতিদিন গড়ে $৮ কোটি বেশি রেমিটেন্স এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্যে এমন চিত্র উঠে আসে। গেল ৬ দিনের রেমিটেন্সের পালে উল্টো হাওয়া লেগেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে কোটা সংস্কার আন্দোলন ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে প্রবাসীরা। এই পরিস্থিতিতে জুলাই মাসের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সেই হিসেবে জুলাইয়ের আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসের শুরুর দিকে যে পরিমাণ রেমিটেন্স এসেছিল, সবশেষ গেল ৬ দিনে রেমিটেন্স এসেছে $৭,৮০,০০,০০০। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ের রেমিটেন্স এসেছিল $৭,৯০,০০,০০০। আর জুন মাসে গড়ে দৈনিক রেমিটেন্সের পরিমাণ ছিল $৮,৪৬,০০,০০০। গত ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর গত মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও ভাটা পড়ে। কয়েকদিন লেনদেন বন্ধের পর ২৪ জুলাই ব্যাংক চালু হয়। ওই দিন লেনদেন চলে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ১৯ থেকে ২৩ জুলাই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসা সম্ভব ছিল না। এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, গেল বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল ১৬ জুলাই মঙ্গলবার দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে গেল ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে চালু করা হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান, ২৪ জুলাই পর্যন্ত $১৫০ কোটি রেমিটেন্স দেশে এসেছে। তবে এই হিসেব কিছুটা বাড়তেও পারে, কারণ টানা ৫ দিন ব্যাংক বন্ধ ছিল। বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খুললেও কার্যক্রমের পরিসর ছিল খুবই ছোট আকারে। ব্যাংকগুলো কেবল নগদ জমা ও উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গেল এক সপ্তাহে রেমিটেন্স কম এসেছে। এটা টেম্পোরারি। এখন কম আসছে বলে ভবিষ্যতেও কমবে তা বলা যাবে না। রেমিটেন্স প্রবাহ বাড়তেও পারে, আবার কমতেও পারে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।